বগুড়া মোহতারামকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে ইবাদত তার নাম হলো জিকির করা। তার নাম কি? যখন নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না তখন ছিল কি? জিকির। জোরে বলেন কি? জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। নামাজ বেশি বেশি পড়ার কথা নেই, রোজা বেশি বেশি করার কথা নেই, যাকাত বেশি বেশি দেওয়ার কথা নাই, হজ বেশি বেশি করার কথা নাই, কিন্তু এই জিকির বেশি বেশি করার কথা আল্লাহ বলেছেন। আমির হামজা একটা ওয়াজ করছে, মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই,
তারপরেও আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাচ্ছে, আল্লাহ তাআলা নিজে তাকে সালাম দিয়েছে। এ কথা বলার পিছনে কারণ হলো তখন নামাজ রোজা হজ যাকাত এগুলো কিছুই ছিল না। আমার কথা কি বুঝলেন? তো এই জন্য সর্বপ্রথম যেইটা, অনেক সাহাবী শুধুমাত্র জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। এই জন্য সবচাইতে উত্তম জিকিরের নাম কি? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকির জারি থাকে, যে জিকির আপনারা করতেছেন এইটা যদি জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আমাদের আপত্তি আছে? জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। মহব্বতে সবাই আল্লাহর জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই ভালো। ওয়াজের শুরুতে এখনো ওয়াজ শুরুই করি নাই, কেবল আপনাদের নিয়ে জিকির করলাম। এই সময় আমার অবদান বলতেছে, বাজান চাদরটা দেওয়াই ভালো। মানে চাদর নিয়ে একটা কমিটির মধ্যে টেনশন থাকে, ধরে কোন ঠিক কিনা, না জানি কি হয় না জানি কি হয়। এমনি বক্তা অসুস্থ, ওয়াজ সাটে কি সাটে না, লোকজন শোনে কি শোনে না, ভিতরে একটা সন্দেহ থাকে কি থাকে না। এটা আপনাদের না, কমিটির ভিতরে থাকতে পারে। এই কারণেই আমি আপনাদের ওয়াজ শুরুর আগে কমিটির ছেলেদেরকে বললাম, একটু চাদর নিয়ে যাও, এদিকে মাটি ফালাইয়া বহু টাকা তারা খরচ করেছেন। যদি আপনাদের সাহায্যের বিনিময়ে কিছুটা লাঘব হয়, এজন্য যার পকেটে যা আছে কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আজকের এই দান আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? পারে কি পারে না? পারে। এজন্য আপনারা ভালোটাই দিবেন। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার পকেটে 4টা লোট আছে, জোরে কোন কয়টা? কথার কথা কয়টা আছে? নাও থাকতে পারে, মনে করেন তার মধ্যে একটা হলো 500 টাকা, একটা 200 টাকা, একটা 100 টাকা, আর একটা 20 টাকা। আপনার বলেন তো চার ধরে কোনটা দিবেন? আপনার মন কিন্তু বারবার বলবে ছোট কোনটা সেটা দে, কিন্তু আল্লাহ বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচাইতে যেইটা বেশি মহব্বত করে সেইটা আমাকে দিয়ে দাও, কারণ আমি নিব না, ইউফা ইলাইকুম, আমি আবার তোমার দিকেই ফিরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দান কি আল্লাহ করলে আল্লাহ নেয়? আল্লাহ বলেছেন আমি আবার তোমাদের দিকে ফিরাই দেই। এই জন্য যেটা ভালো ওইটাই দেন, দেন আল্লাহর রাস্তায়। এত বড় বড় চাদর ধরছে কেন? এক চাদরই তো মাহফিল অর্ধেক, ব্যাগ ধরা দরকার ছিল। যাক দিয়ে দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। সবাই দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা। আমার মা বোনদের জন্য বলতেছি, মা বোনদের মধ্যে মা বোনের আদায় করবে, তাই না? মেয়েদের মধ্যে মেয়ের আদায় করবে না? যে সমস্ত মা বোনদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা শুরু করে দেন। আমার মায়েরা, আপনাদের জন্য
আমি ব্যাকাতেরা কোনো ওয়াজ করবো না, আপনাদের মনটা যেন ভালো হয়ে যায় এমন কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কত বক্তা মা বোনদের ওয়াজ করে, খালি মা বোনেরা খেপে যায়, কিন্তু আমার ওয়াজের মধ্যে মা বোনদের রাগ করার কোনো কথা নাই। সুন্দর বচনে সুন্দর করে আমি তাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা রাগ করেন না। আমার ছোট ভাই রুহুল আমিন জিহাদি সাহেব মা বোনদের একটু বাঁশ দিছে, ধরে কোন কি দিছে। আসলে সব মা তো খারাপ না, দুই একটা মায়ের কারণে গোটা গ্রামের বদনাম হয়, ঠিক না বলেন? এই জন্য মা বোনদেরা আল্লাহর রাস্তায় আপনারা বেশি বেশি দান করবেন। অনেক মাহফিলে পুরুষের চাইতে নারীরা বেশি দান করে, আজকেও করবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, যখন আল্লাহর নবীর নাম উচ্চারণ করব, বক্তা করুক বা আপনারা করেন, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা লুৎফর রহমান, ধর্মীয় শিক্ষক, বানইল উচ্চ বিদ্যালয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সভাপতি সাহেব মনে হয় নাই, তা আপনারা সভাপতি সাহেবকে চেয়ার দিবেন না, বক্তাক দিবেন, এটা কেমন বৈষম্য? সভাপতি বোঝেন আপনারা? সভাপতি হলো সবার উপরে, সবার উপরে সভাপতি, এই সবার প্রতি। তাই এমন হয় বসে আছে মনে হয় সেও যা আপনারাও তাই, তাহলে খামাখা উপরে নাম দিলেন কেন? একটা চেয়ারের ব্যবস্থা করা দরকার সভাপতির জন্য। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং ওয়াদা করে গেলেন। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ যারও পরিপূর্ণ সম্মান তাকে দান করে, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল, কিন্তু আপনারা কিছুই বলেননি। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? এরকম কি আপনাদের কোনো সময় মনে হচ্ছে আমি যদি ইচ্ছা না করতাম তাহলে এখানে কেমনে আসতাম? আসলে না, আপনার ইচ্ছা এখানে আসেন নাই, আল্লাহর ইচ্ছায় আপনারা এখানে এসেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আপনাদের দৃষ্টিতে এইটা একটা ফিল্ড হতে পারে, একটা মাঠ হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এইটার নাম হবে রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নাহর মধ্যে কেবলমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ পছন্দ করে। এ কথা আমার না, এ কথা হলো আল্লাহর। জোরে বলেন কার? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আপনার এখানে বসেন নাই, আল্লাহ পাক আপনাদের বসার তৌফিক দিয়েছেন। তাহলে বিশ্বাস করতে হবে, ভালো জায়গায় যদি আল্লাহ আমাদের বসার তৌফিক দেয়, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? যদি কোনো মুহূর্তের জন্য আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে সরায়া জান্নাতের মালিকানা দিয়ে দেয়। এই হিসাবে আমি বলবো, আমার সামনে যারা বসে আছেন সকলেই জান্নাতি। আমি যদি বলি আপনারা কি জবান খুলে বলবেন? জান্নাতি বলতে পারবেন? বলতে পারবেন না? আপনারা কি? যারা বলবার পারেননি তাদের সমস্যা আছে। কারণ বাবার সম্পত্তি
ছেলে পাওয়ার ব্যাপারে যদি সন্দেহ করে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, তো গ্রামের লোকজন কি বলবে? যে তোর জন্মে ভেজাল আছে। ভেজাল যদি না থাকতো বাবার সম্পত্তি সন্তান ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা যারা স্বীকার করে নাই তারা ওয়ারিশ মূলে জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে কি? আরো জোরসে বলুন। জোর হলো না। ফেরেশতারা বলতেছে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু এইরকম জান্নাতি জিকির করার মাহফিল তো আজই দেখলাম। আল্লাহ বলবে ফেরেশতা যারা জান্নাতি জিকির করতেছে এরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে আল্লাহ দেখেনি তো। তো না দেখা জান্নাতকে যারা পাওয়ার জন্য মিছিল করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করলো আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, আপনার বলেন তো হরতাল করে কেউ বন্ধ করে পারবে? তাহলে আল্লাহর দেওয়া জান্নাত আমাদের নিতে অসুবিধা কি? আমার সামনে যারা বসে আছেন এই জান্নাতি বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি আপনার বলেন তো, আপনার যদি আগামীকাল আমার প্রশংসা করেন, একটা বক্তা ছিল বারে সেই বক্তা, তাহলে আমার দাওয়াত বাড়বি না কমবি? তাহলে আপনারা আমার প্রশংসা করে আপনাদের কোনোই লাভ হলো না, লাভ হলো বক্তার। আপনার যদি আগামীকাল ডাক্তার আব্দুল বারীর প্রশংসা করেন যে আব্দুল বারী শুধু এমপি পদে দাঁড়ায়নি, সে একটা ভালো ডাক্তার, এরকম প্রশংসা করলে আপনাদের লাভ হবে না ডাক্তার আব্দুল বারীর লাভ হবে? কারণ আব্দুল বারী রুগী আরো বেড়ে দেবে, ভোট বেড়ে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা যারা প্রশংসা করলেন আপনাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি, এই প্রশংসা করার কারণে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো আল্লাহ তাদেরকে লাভবান বানিয়ে দিবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে যাদের প্রশংসা করলে আমাদের লাভ নাই, আমরা তাদের প্রশংসা না করে যার প্রশংসা করলে আমাদের লাভ হবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আমরা এই কারণে আল্লাহ প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে আল্লাহ পাওয়ার তৌফিক দিয়েছেন। আজকে যারা ভগবানের ঘরে জন্ম নিয়েছে, ঈশ্বরের ঘরে জন্ম নিয়েছে, গডেসের ঘরে ধর্ম নিয়েছে, তাদের কিন্তু ভেজাল আছে। কিন্তু আমরা আল্লাহর ঘর, মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছি, আমাদের কোনো ভেজাল, আমাদের আল্লাহর মধ্যেও কোনো ভেজাল নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। বিশ্বাস করতেছেন না? আমাদের নবীকে শুধু নবী নাকি? আপনাদের কি মনে হয়? আমাদের নবী হলেন আমাদের নেতা সাইয়্যিদনা মুহাম্মদ। আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। তাদের মধ্যে সমস্যা, ঠিক কিনা বলে? নবী হিসাবে মানবে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী শুধু 13 বছরের নবী না, আমাদের নবী হলেন 23 বছরের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? 13 বছর মক্কায় ছিলেন। মক্কার জীবনে আপনি ওয়াজ করেন, বাংলাদেশের কোন মুসলমান ব্যবহার হবে না। কিন্তু হিজরত করে যখন মদিনাত গেলেন, নবী শুধু নবী ছিলেন না, নবী একাধারে সেনাপতি ছিলেন, একাধারে মদিনার রাষ্ট্রপতিও ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মতন হুজুরের কান পড়া দেয়, হুজুর কোনো রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পাঁচশা হুজুর, সবচাইতে বড় হুজুরই 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী কি রাজনীতি করেন নাই?
কথা বলেন, করছে কি করেন নাই? আজকে সেই হুজুরের দিকে তাকায় দেখো। এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নেতা! আজকে আমাদের নেতা ভোট পায় সংসদে গেলেই আর এলাকার কথা মনে রাখে না, যার কারণে বাগমারা রাস্তাঘাট ভাঙ্গা যায়। ধরে কোন ঠিক কিনা? আর ভাগ্যগুণী আল্লাহ আমাদের নবীকে এমন নেতা বানাইছে, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না, জান্নাতের মধ্যে যায়। চিন্তা করছেন? লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে জান্নাত দিছিলেন না? কোন দিছিলেন কি দিছিলেন না? নবী জান্নাতের মধ্যে যায় কার কথা বললেন? যে আল্লাহ এত সুন্দর জান্নাত আমাকে দেখাইতেছেন, আমি যখন ফিরে যাব আমার উম্মতদেরকে বলতে পারবো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর বান্দা হবে আল্লাহ তাদের জান্নাত দিবে। জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? আমি এই কথা বলার সাথে সাথে একজন বলছে যে হুজুর আদমকেও তো আল্লাহ জান্নাত দিছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিছিল না? কথা কোন দিছিল কি দিছিল না? তো বাইর করে দিল কেন? এই যে আয়াতটা খেয়াল করবেন, ফাদখুলি ফি ইবাদি, আগে আল্লাহর ইবাদত করো, অদখুলি জান্নাতে, তারপরে জান্নাতে যাও। আপনারা বলেন তো আদম নবীকে ইবাদত করার পরে জান্নাতে গেছিল না আগে? এখানে বোঝা লাগবে। আদম নবীকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ ইবাদত দিলেন, ওয়ালা তাকরাবা হাযা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। মানে ওই গাছের কাছে যাইও না, এটাই হলো আল্লাহর ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এইটা রক্ষা করবার পারেনি। কার কারণে? শয়তান না হাওয়া? এখানে দুটা জিনিস আছে, একটা হলো শয়তান, একটা হলো হাওয়া। আমি একটা ক্লিয়ার কথা আপনাদের বলি, শয়তান পুরুষ মানুষের কাছে সহজে আসতে পারে না, শয়তান মেয়ে মানুষদের পুরুষকে ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণ আমরা দেখছি জান্নাতে শয়তান আসে কি আদমকে প্ররোচনা দিছে না হাওয়াক দিছে? এ কথা কন না কেন? আপনার কথা বলেন না কেন? হাওয়া, হ্যাঁ হাওয়া, হাওয়ারে প্ররোচনা দিছে। আজকে বাংলাদেশে শয়তান যদি আসে সরাসরি পুরুষের কাছে আসে না, নারীর মাধ্যমেই পুরুষকে নষ্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খেয়াল খেয়াল। আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছে, আদম কি বলছে? আল্লাহ আমাকে অজাতা বাইর করে দিচ্ছেন। অজাতা আল্লাহ বলে অজাতা কেমনে? বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার গন্ধম শরবত করে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আর ঢুকি চিপে মারিনি, আমি বাম হাতে টুটি চাপে ধরে ডান হাত কানা গলার মধ্যে ঢুকায় আমি রক্ত বমি করছি। আপনি বলেন তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম রে, হিসাব করে দেখলে তো তোমার দোষ নেই, তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? বলে আল্লাহ হাওয়ার বউ হয়। তিনবার আল্লাহ প্রশ্ন করছে, তিনবারই বলেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম যতক্ষণ হাওয়াকে বউ বলে স্বীকার করবে ততদিন হাওয়া যে কাজগুলো করবে সেগুলো হাওয়ার একলা অপরাধ হবে না, বউয়ের অপরাধের কারণে স্বামীরও কিছু অপরাধ হবে। খুব খেয়াল করেন আমাদের বউগুলো আজকে কি করতেছে, আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন ভাইজান, খালি খেয়াল করলেই আজকে এই বিপদে পড়া লাগতো না। আদম আলাইহিস সালাম যদি হাওয়ার দিকে খেয়াল করত, গন্ধম গাছের কাছে যাওয়ার পারতো না, ফল তো খাওয়া দূরের কথা, খেয়াল করেনি, আল্লাহর রাস্তায় ছেড়ে যেতেছে। আজকে আপনারা বউয়ের দিকে খেয়াল করবেন, বউকে খেয়ালের মধ্যে রাখবেন, বউয়ের পেট থেকে যে বাচ্চা হবে সে বাচ্চাটাও ভালো হবে। সুবহানাল্লাহ দেখেন আজকে আমাদের অনেক ছেলে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, অনেক ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে বাইরে ঘুরঘুর করতেছে। আপনারা বলেন তো দোষ কার? এই ছেলেগুলো যে বাহিরে ঘুরতেছে এই দোষ কিন্তু ওই ছেলের না, ওর বাপ মাকে আল্লাহ পরিপূর্ণ দোষ দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেয়াল করা দরকার ছিল তো, ছোটবেলা থেকে খেয়াল করনি, বিয়া খেয়ালে রাখছে, এখন বড় হয়ে গেছে আর হবে না। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? কথা কন না কেন? কয় বছর? 7 বছর থেকে তালিম দিলে ছেলে কোনোদিন লাল চোখ করে বাবার দিকে তাকাবি? আব্বা থাপ্পড় মারবে, কি রে? 7 বছরের ছেলে থাপ্পড় দিলে ছেলে কি বাপকে মারবার পারবে? কথা কন না কেন? পারবে?
কয় বছর থেকে দেওয়া লাগবে? 7 বছর। যদি তালিমে না মানে 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি 7 বছর থেকে তালিম দেন, 10 বছর থেকে নামাজ ধরান, আপনার ছেলে কোনোদিন বাউন্ডারি হয়ে রাস্তায় ঘুরবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আপনার দায়িত্ব আর নাই, দায়িত্ব কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে আমাদের সন্তানের দিকে আমাদের খেয়াল করা লাগবে। আসুন যে কথা বলতে চাচ্ছি, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো না, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআনের সবচাইতে ছোট্ট সূরা প্রায় লোকেরই মুখস্থ আছে, নাম হলো সূরা কাউসার। জোরে বলেন নাম কি? এত ছোট সূরা কোরআনের আছে? কি মনে হয়? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষ। মাত্র কয়টা আয়াত? কথা কন না কেন? কয় আয়াত? 3 আয়াতের সূরা বোধহয় কোরআনে নাই। সূরা ইখলাস তো 4 আয়াত, সূরা আসর ওটাও 4 আয়াত, কিন্তু 3 আয়াতের মনে হয় সূরা কাউসারই হবে। বাংলাদেশের মধ্যে কোন মানুষ সূরা ফাতিহা আর সূরা কাউসার এটা মাদ্রাসার যায় মুখস্থ করা লাগে না। 2-4 দিন মসজিদে যাইতে যাইতে আল্লাহ তার ভিতরে দিয়ে দেয়। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এটা কোন মাদ্রাসায় মুখস্থ করছেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে আল্লাহ সবাইকে দিয়ে দেয়। 2-4 দিন মসজিদে গেলেই দেখবেন ইমাম সাহেবের সূরা ফাতিহা শুনতে শুনতে আল্লাহ কি করে দেয়? মুখস্থ করে দেয়। তো এই সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা হবে। এই আলোচনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যদি আপনারা সন্দেহ করেন যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাহলে কাম হবে না। এই জন্য আপনারা একটা সাধারণ আইডিয়াতে বলেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ভুল, এই কোরআনে কোনো ধোঁকা। এটা কে বলছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। কি দেখছেন? এই সাইডটাকে মোতাকিন। তার মানে বোঝা গেল বক্তা ভুল করলে চলবে না, শ্রোতারা লোকমা দিয়া বক্তা সাইজ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনারা তো কেউ লোকমা দিলেন না, এই সাইড থেকে দিল কেন? আপনারা দিছেন। আচ্ছা, আল্লাহ যদি এখানে হুদাল্লিন নাস বলতো তাহলে কি হতো? বোঝা লাগবে। এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, যার কারণে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেকেই কোরআন শোনে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাচ্ছে না। আবু জেহেল কোরআন শোনার দিক দিয়ে কয় নম্বর? আবু জেহেলের খবর আপনারা জানেন? আপনারা খালি বসে থেকে শুনতেছেন। যখন জনগণ বেশি হচ্ছে, আমি দেখলাম পিছনে খালি বাড়াচ্ছে। তার মানে কি আপনাদের বসার মতন একটা পরিবেশ করে দিচ্ছে। আর আবু জেহেল যখন নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, তখন বসার কোনো পরিবেশ নেই। চোরের মতন দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনেছে, সারা রাত। সকালবেলা মিটিং এর মধ্যে মুখ ফসকে হঠাৎ বের হয়ে গেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরার মধ্যে শান্তি আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা কি সবাই কোরআন ধরতে পারবেন? এখানে এমনও কিছু ছেলে আছে যাদের শরীরই ঠিক নেই। আপনারা বলেন তো, সব শরীরে এই কোরআন ধরা যাবে? এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ তুমি কোরআন স্পর্শ করতে পারবে না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, এই বাংলাদেশটা কেমন হবে বাংলার মুসলমান হিসেবে আমাদের দেখার দরকার আছে না নাই? এই জন্যই অনেক বক্তা বলে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এতে করে অনেকের মন খারাপ হয়।
সাইটে যা গদর গদর করে কে কি কয় রে, কি কন? এ কথা কি কোনো দলের কথা? এইটা হলো মুত্তাকিন মুসলমানের কথা। জোরে কোন ঠিক কিনা ভাইজান? হ্যাঁ। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনলে রাত কোন দিকটা যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জাহেল বলে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। এই কাছে কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। এই মানুষের মাথা কাঁঠাল ভাঙ্গা খাওয়া এইটার চলবে না। ভোটের আগে আইসা বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, ভোট পায়া নেতা হতে সংসদে যায় আর বাঘ মারার দিকে খেয়াল নেই। জোরেখন কথা ঠিক কিনা? এটার নাম হলো কাঁঠাল ভাঙ্গা খাওয়া। জোরেখন কি ভাঙ্গা? কি বলতেছে? গরিবের বন্ধু। আমার এলাকায় শুরু হয়ে গেছে সালামের মহড়া। জোরেখন কিসের মহড়া? সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা গাড়ি নিয়ে আসতেছে, হঠাৎ রাস্তার মধ্যে ফকির আসতেছে। নেতা এখন ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষ তো নাই, কেউ যে আসতেছে। তো ড্রাইভার বলে স্যার ওটা না ফকির। ভোটের আগে ফকিরে যা হামো তাই থামা। সেই গাড়ি থামাইছে, নেতা নিজে গাড়ির থেকে নেমে আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। কাকে সালাম দিচ্ছ বাবা? আপনাকে দিই চাচা, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামো তাই। হাই রে নেতার চরিত্র। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকেও বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারা কোরআনের ওয়াজ শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু কোরআনের সমাজ এবং রাষ্ট্র তারা কখনোই চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে ভাইজান, হক কথা বলা লাগবে। তো সবসময় যদি জবান বন্ধ থন, মরার আগে আল্লাহ আপনার জবান কাড়ে নিবি। মরবেন ঠিকই, কলমা মুখত আসবেন, ও করতেছে, সবাই কয় বারে হাত পাও সবই ঠিক আছে, কথা বন্ধ হয়ে। কথা বন্ধ কার হয়েছে? এই যে হক কথা বলার সময় যারা জবান বন্ধ রাখবেন, মরার কমপক্ষে 15 দিন আগে আল্লাহ আপনাদের জবান কাড়ে নিবি। তো জবান যদি কাড়ে নিবি, কলমা মুখত আসবি, কথা কন না কেন? মরার সময় কলেমার জিকির করতে করতে যদি মরবার চান তাহলে হক কথার সময় জবান বন্ধ রাখলে হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, জবান খুলে হক কথা বলতে হবে। জোরে কোন ঠিক? এখন আসেন সূরা কাউসারের শানে নজুল শোনেন। এই কোন প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে এটা আগে জানা লাগবে না? জানা লাগবে। হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ তাআলা 8টা সন্তান দিছিল। কয়টা? 8টা। তার মধ্যে ছেলে হলো 4টে, মেয়ে হলো 4টে। 8টা সন্তান। নবীর বউ ছিল 11টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3 দিন আগে বিএনপির এক নেত্রী, নাম হলো তুলি, আর পুরা নাম আমার জানা নাই, কিন্তু সংক্ষিপ্ত নাম হলো তুলি। উনি আবার বলছে যে বলে 4 বিয়ার কথা, মেয়ে রেখে আপনাকে 4 বিয়ার অনুমতি দিচ্ছে। মেয়েরা অনুমতি না দিলে 4 বিয়ার কোন কালচার বাংলাদেশে চলবে না। আপনার বলতে 4 বিয়ার কথা, এটা কে বলেছে? আরো জোরে বলতে হবে, কে বলেছে? আর তুমি সেটা বন্ধ করে দিবা। আমরা 4 বিয়া করার উৎসাহ দিচ্ছি না, কিন্তু আল্লাহ যেটা বলেছে এটা মানা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ 2 দিয়া শুরু করছে, 2। আমরা তো 1 বউলিয়া সেই বিপদে আছি, কিন্তু আল্লাহ 1টার কথা আগে না বলে 2-এর কথা বলার কারণ কি জানেন? আমার বউ মাঝে মধ্যে আমার উপর রাগ করে। আমি বিপদে পড়ে, কেন কি করবেন, ওই ভাত না দিলে আমার ভাত নাই, চুপ করে বসে থাকি। খালি 2টা বউ থাকলে বলতে পারতাম, এই কি তুই রাগ করছিস, আমি ওটার কাছে যাবো। যেই বলবো ওটার কাছে যাবো, এই দৌড়ে এসে পা ধরে বলবে দরকার নাই, আমি ভালো হয়ে গেছি। 1 বিয়ে করছেন যারা, মজার কিছুই তারা পাচ্ছেন না। 2টা করলে পাবেন মজা। ধরে কম কয়টা? এজন্য আল্লাহ জানে বলেই তো 2 দিয়ে শুরু করছে। যদি মরদ হও, পারো আরো একটা করো, এর চাইতে যদি ভালো হও তাহলে আর একটা বসাও। যদি না পারো, দুর্বল হও, আমানতের খিয়ানত হবে, তাহলে একটা লিয়েই থাকো। কারণ বর্তমান পরিবেশে
বেশি বিয়ে করলে আমানতের খিয়ানত হওয়ার সম্ভাবনাই বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা উৎসাহ দিচ্ছি না বেশি বিয়ে করেন, একটা লিয়েই থাকেন। কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের উপরে হাত মারা যাবে? এটা মারছে কে রে? আমাকে নবী বিয়ে করলে 11টা, এইটা যদি শোনে অনেক মেয়েরাই কবে হুজুর নবী হয়ে 11টা বিয়ে করলো। আপনারা বলেন তো, নবী নিজের ইচ্ছায় কয় বিয়ে করছে? নবী নিজের ইচ্ছায়, আপন ইচ্ছায় শুধু একটা বিয়ে করছে। একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করেছে। আর সবগুলা পরিবেশের কারণে। কেউ আশ্রয় চাইছে, নবীর কাছে আশ্রয় চাইছে। নবী এখন একটা মেয়েকে আশ্রয় দিয়ে বাড়িতে তুলে হবে? সবচাইতে বড় আশ্রয় তাকে বউ বানায় ঘরে রাখা। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? ইসলামী ধর্ম বোন, ধর্ম মাও, এগুলো জায়েজ আছে? কথা কন না কেন? জায়েজ আছে? ধর্ম মাও জায়েজ নাই, ধর্ম বোনও জায়েজ নাই। তাহলে ইসলাম যেটা জায়েজ করছে সেটা হলো বিয়ে করো, বাড়িতে রাখো। নবী নিজে ইচ্ছে একজনকে বিয়ে করেছে। আপনার বলেন তো সেই বইয়ের নাম কি? দেখছেন, এক বাক্যে বলে দিল। এর থেকে একজন যে জোরে বললো মনে হয় বই পুস্তক দেখাচ্ছে। কেন এখান থেকে খাদিজা দিয়ে বললেন, আপনি কোন বইয়ের পাচ্ছেন? আপনি জানেন খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়েছে ওই সময় খাদিজা কেমন ছিল, নবী কেমন ছিল, এর জানা দরকার। তো খাদিজা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর সবচাইতে ধনবতী রমণীকে একটা গরিব মানুষ বিয়ে করবার চাবি কি? নবীর বয়স ছিল তখন 25 আর খাদিজার বয়স ছিল 40। 40 বছরের একটা ধনী রমণীকে একটা নবী বলবে আমি বিয়ে করবো, এত বড় সাহস নবীর? তখন কি নবী ছিল? কথা কয় না কেন? তখন কি নবী ছিল? তখন খাদিজার অধীনস্থ ছিল। তাহলে খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই, বরং খাদিজাই নবীকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। ধরে কোন কথা ঠিক না? খাদিজা নিজেই বলেছেন, দুনিয়াতে যখন কোনো মেয়ের বিয়ে হয় ছেলের সাথে, তখন মেয়ের হাত ছেলের হাতে তুলে দেওয়া লাগে। আপনাকে এলাকায় মেয়ের যখন বিয়ে হলো ছেলের সাথে, দেখবেন মেয়ের চাচা হোক, খালু হোক, বাবা হোক, এই ছেলের হাতে তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু খাদিজা বলতেছে যে আমার যখন নবীর সঙ্গে বিয়ে হলো আমার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত আমার হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। তাহলে খাদিজা হলো না, নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন কাকে? এখান থেকে একজন বলতেছে আয়েশাকে। যদি বলা হয় কোন কিতাবে পড়ছেন, তখন বলবে হুজুর কিতাব তো পড়িনি, আমার মনে হলো আর তাই করলাম। আচ্ছা মনে হলো আর বলা যাবে? এ কথা কর না কেন? মনে হলেই বলা যাবে? আচ্ছা নবীর সাথে যখন আয়েশার বিয়ে হবে তখন আয়েশার বয়স কত? তো 6 বছর একটা শিশু। আজকে যদি এই কথা মেয়েরা শুনে তাহলে 18 বছর আগে মেয়েদের বিয়ে বসা চলবি না, আর নবী হয়ে 6 বছরের মেয়ে বিয়ে করলো। আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন আপনারা জানেন না, আজগুবি বলতেছেন, বলতে বলতে যদি হয়। কিন্তু আপনারা বলেন তো নবীর 11টা বইয়ের নাম কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। আমি জানাম, অসুবিধা আছে আপনাদের? 11টা বইয়ের নাম জানেন? আরো জোরে কবেন জানি না, আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। এইবার বোঝা গেল জানা লাগবে। জোরে ঠিক কিনা ভাই? জান আজগুবি কোন কথা ইসলামে চলবে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করেছেন সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন বউটার নাম কি? আজকে মনে রাখবেন বউটার নাম হলো উম্মে সালমা। আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করার আগে ঘটক পাঠাছিলেন। ঘটক আমাদের এলাকায় বিয়ের আগে কাক পাঠায়? ঘটক পাঠাইছিলেন। একজন আনসার সাহাবী উম্মে সালমাকে রাসূলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঘটক হয়ে উম্মে সালমার বাড়িতে গেলেন।
উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিয়ে বলেন, উম্মে সালমা, আমি নবীর পক্ষ থেকে ঘটকালি করতেছি, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা ঘরের ভিতর থেকে বললেন, নবীর সঙ্গে আমি বিয়া বসবো না। ঘটক কয়, কে রে, এত ভাগ্য খারাপ, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর সেই নবী মেয়েটাকে বিয়ে করতে চায়, আর মেয়েটা বলতেছে নবীর সঙ্গে বিয়া বসবো না। ঘটকের মেজাজ খারাপ। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমার ঘটকালি করতে পাঠাইছেন, ও আপনার নাম শুনে বলতেছে নবীর সঙ্গে বিয়ে বসবো না। রাসূল বললেন, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয়নি, যেভাবে বলা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাব। আল্লাহর নবী নিজেই গেলেন উম্মে সালমার দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আগে দরজা দিয়ে সালাম দিলেন। নবীর সুন্নত, কোন দরজাত গেলে, কোন বাড়িতে গেলে আগে কি দেওয়া লাগবে? কথা কয় না, আগে কি দেওয়া লাগবে? কোন কথা বলার আগেই সালাম দেওয়া লাগবে, জানেন? এই জন্য একটা হাদিস আছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম। আচ্ছা, কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কি জন্য হবে না? আগে হুজুর কাছে। আচ্ছা, কেউ যদি বলে চাচা আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কিন্তু কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? হবে? আগে কি বলছে? ইয়া নবী। আমি তো আগে ইয়া নবীর দলে ছিলাম, কিন্তু 11 সালে যখন হজ করবার গেলাম, তখন মদিনায় রাসূলের রওজার পাশে গিয়ে সবাই সালাম দিচ্ছে। ওইবারে আমি সালাম বুঝলাম যে কিভাবে সালাম দেওয়া লাগবে। সবাই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি ইয়া নবী বলতে পারেন, ইয়া রাসূল বলতে পারেন, তবে আগে সালাম দেবেন, তারপরে ইয়া নবী বলতে হবে। ইয়া নবী আগে বলা যাবে না, আগে সালাম দেওয়া লাগবে। এই জন্য আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে কি? আচ্ছা, কেউ যদি বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিল আমার সামনে বসা আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। সালাম হলো, আগে কত কথা কইছে, তারপরে সালাম দিছে। আসলে নবীর সুন্নত অনুযায়ী সালাম হচ্ছে না। এই জন্য সালাম দিয়ে যত ইচ্ছা কথা বলো। আল্লাহ নবী উম্মে সালমার দরজা সালাম দিলেন। উম্মে সালমা সালামের উত্তর দিলেন, দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘটককে আমি ফিরাই দিলাম, এরপরে আপনি আবার নিজে আইছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার মত কি, এখন আপনি বলেন। উম্মে সালমা বলতেছে, আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত আপনাকে পুরা করা লাগবে। জোরে বলেন, কয়টা? 3টা শর্ত যদি পুরা করেন, তাহলে আপনাকে আমি স্বামী হিসাবে স্বীকার করতে চাই। আল্লাহ রাসূল বললেন, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব, তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যার কারণে নবী শর্ত পুরা হলো বিয়ে করবে? আসলে উম্মে সালমার মধ্যে কি আছে ভাই? আজকে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছে, তাদের জন্য ওয়াজটা শোনাই লাগবে। ও মায়েরা, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার কারণে নবী হয়ে তাকে বিয়ে করবে? আজকে আমার মা বোনদের জন্য এই ওয়াজটা আমি রেখে দিলাম, এটা করবো ইনশাল্লাহ। ওরা যেন মন খারাপ না করে, যা ইচ্ছা তাই করুক, অসুবিধা কি? আমরা এমন কড়া ওয়াজ করবো না এদের মনে, ও তাই বলে যে মাহফিল এরকম বেড়াবেড়ি চলবে না, তো ঘুরতে চায়। এখন আসেন, যে কথা বলতেছিলাম, 8টা সন্তান, তার মধ্যে 4টা ছেলে। আচ্ছা, আপনারা 4টা মেয়ের নাম সবাই জানেন। আমি বহু আলেমকে বলছি, বক্তাকে বলছি, ভাই নবী যে 4টা ছেলে আছে তার নাম জানেন? হুজুর, এই ছেলেগুলার নাম জানে না, অনেক বক্তারাই জানে না। আজকে শুনে নেন, আপনারা মুখস্থ রাখবেন। নবীর সন্তানের নাম মুখস্থ রাখলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? একটা ছেলের নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। কয়টা হলো? 4টা। আর 4টা মেয়ের নাম তো সবাই জানেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। জানেন না? আপনারা জানেন না? তাহলে 4টা ছেলে, 4টা মেয়ে। কিন্তু আল্লাহর কি কাম, এক খাদিজার পেট থেকেই আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে। 8টার মধ্যে 7টাই হলো
খাদিজার পেট থেকে। সুবহানাল্লাহ হবেন না? আচ্ছা, 25 বছরের যুবক 40 বছরের বিধবা বিয়ে করলো, আর তারই পেট থেকে আল্লাহ একাধারে 7টা সন্তান দিল। 3টা ছেলে খাদিজার পেট থেকে হয়েছে, একটা তৈয়ব তাহের, একটা হলো কাসেম। এই 3টা হলো খাদিজার পেট থেকে। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বউ ছিল, তার পেট থেকে হয়েছে একটা ইব্রাহিম। ধরে বলেন নাম কি? কিন্তু সমস্যা হলো এই 4টা ছেলেকেই আল্লাহ তাআলা দিছিলেন ঠিকই, কিন্তু বেশি দিন হায়াত দেয়নি। অল্প সময়ের মধ্যে তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে চলে গেছেন। আপনারা বলেন তো, অল্প সময়ের মধ্যে আল্লাহ নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো অধিকাংশ বড় বড় নবীর সন্তানকে আল্লাহ তাআলা নবী বানাইছে। অধিকাংশ বড় বড় নবীর সন্তানকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। যেমন আদম আলাইহিস সালামের একটা ছেলে নবী, তার নাম কি? শীস আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? শীস আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তানকে আল্লাহ নবী বানাইছে, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইছে, তার নাম হলো ইউসুফ। দাউদ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইছে, তার নাম হলো সুলাইমান। এরকম বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ঈসা আলাইহিস সালামের কোনো সন্তানই হয়নি, বিয়েই করেনি। যখন কি করেনি? বিয়েই করেনি। আর আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। তাহলে তার সন্তানকে আল্লাহ যদি বড় করে আর নবী যদি না বানায়, কেমন দেখায়? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আজ কয় তারিখ? এই জোরে ইংরেজির কয় তারিখ? আজকে 15 তারিখে ঢাকাতে একটা মহাসম্মেলন হচ্ছে, আপনারা জানেন? কেরে বাগমারার লোকেরা, আপনারা কি খবর টবর দেখেন না নাকি? আজকে ঢাকায় যে মহাসম্মেলন, যেখানে লক্ষ লক্ষ আলেম উপস্থিত হয়েছে, এই মহাসম্মেলনের নাম হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত। আপনারা যে আয়াতে কারিমা শুনলেন, এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? আমাদের নবীর পর আর কোন নবী? যারা নাই শব্দটা বলবেন না, তাদের কি সন্দেহ আছে নাকি? আমাদের নবীর পর আর কোন নবী? আরো জোরে বলেন নবী। তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর কোন নবী নাম, গোলাম আহমদকে যারা মানে তারা মুসলমান না। গোলাম আহমদ কাদিয়ানীকে মান্য যারা করে তারা হলো কাফের। জোরে কোন কথা ঠিক কি না? নবীর পরে নবী নাই, কাদিয়ানী কাফের। আপনারা বলতে পারবেন না ভাইজান? নবীর পরে, জোরে কোন নবীর পরে কাদিয়ানী, আরো জোরে। আজকে আপনাকে ওয়াজ খালি এখানেই থাকতেছে না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে। সবাই জানবে বাগমারার মুসলমানেরা নবীর পরে নবী বিশ্বাস করে না, আর কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। বর্তমান ইউনূস সরকারকে বলবো, মুসলমান হিসাবে পরিচয় কাদিয়ানী দিতে পারবে না, অন্যান্য ধর্মের মতন তারা পরিচয় দেখ, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে কোন কথা ঠিক? কারা কারা এই মর্মে ঠিক? 2 হাত তোলা, আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ দেখলেন যে বড় রাখলে আর একটা সমস্যা আছে। আপনারা বলেন তো, পীর সাহেব যদি মারা যায় আর পীরের বেটা যদি বড় হয়, তাহলে মুরিদরা তাকে কি বানায়? ওই যদি লুচ্চাও হয়। বর্তমানে আফরশির যে 2টা পীর আছে, ওই 2টা পীরের চেহারা হলো ওল মুখে। জোরে কোন কি মুখে? কথা কন না কেন? দাড়ি নাই, অথচ এরা হলো পীর জাদা। তো নবীর বেটা হলে নবী জাদা। অনেক উম্মতেরা হয়তো নবীর চাইতো নবীর ছেলেকে বেশি সম্মান করতো। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবারে, নবী পাইনি রে, নবীর ছেলে বেশি রে, পাও ধুয়ে পানি খাওয়া লাগবি রে। এই জন্য আল্লাহ দেখলেন যে আমার নবীর পরে নবীর চাইতে বেশি সম্মান যেন কেউ না পায়, এই জন্য ছেলেগুলোকে অকালে নিয়ে গেলেন। 4টা মেয়ে আল্লাহ হায়াত দিয়েছিলেন। 4টা মেয়েকে আল্লাহ কি দিয়েছিলেন? হায়াত দিয়েছিলেন। একটা হলো জয়নাব, বিয়ে হয়েছিল। রোকেয়া বিয়ে হয়েছিল। কুলসুমা বিয়ে হয়েছিল। ফাতেমার তো খবর আপনারা সকলেই জানেন। আমার যারা ওয়াজ শোনেন, ফাতেমার ওয়াজ নাই এরকম একটা মাহফিল নাই। জোরে খান কথা ঠিক কিনা?
অল্প হোক বেশি হোক, কারণ আমার মা বোনদের দিকে তাকায় কিছু একটা টান মারাই লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? তো এখন বলেন, এই সময় নবীর ছেলেগুলো যখন অকালে চলে গেল, তখন কিছু তেলতেলা মক্কার নেতারা এরা আবল তাবল বলা শুরু করলো। যেরকম আমার এলাকার কিছু তেলতেলা বলে, বদরুশীদের কোনো ছেলে নেই, মানে আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে। জোরে কোন কয়টা মেয়ে? 2-1 বলেই ফেলায়, যা করবে কামাই, সব খাবি জামাই। অনেকে আমাকে বলে, হুজুর কি করবেন, যা করবেন কামাই। লা ইলাহা, এই সামান্য অন্ধকার হচ্ছে আপনার লাভ ধরছেন, কি মনে করতেছেন ভাইজান? সামান্য অন্ধকার যদি আপনাদের সহ্য না হয়, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাষ্ট্র চালু না হবে, ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো বলা হয় আল কোরআনের আলো। সংসদে করলে কিছু লোক ব্যবহার হয়। আচ্ছা, আপনারা এই অ্যাঙ্গেলে মায়ের বোঝেন না? অ্যাঙ্গেলে মায়ের আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব জায়গা করবেন। আপনারা বলেন তো, আর মধ্যে সংসদ আছে না নাই? ওরা আর বেদার হবে না। কিছু লোক আছে সংসদের কথা করলে, তাহলে আমরা কি করব? আল কোরআনের আলো সব জায়গায় জালো, লিল্লাহে তাকবীর। তা আমার এলাকার কিছু কিছু লোক বলে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি ওদের মুখে ছাই দেওয়ার জন্য, ধরে কারণ কি দেওয়ার জন্য? ছাই দেওয়ার জন্য 235 শতক জায়গার উপরে, কত শতক? 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। এইটা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নয়, সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়াজের পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। এইবারে আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। জনগণ আমার জামায়ক বলে, কি ব্যাপার, খবর কি? যা পাই সব লাগাই, মানে জনগণ যা দেয় সব লাগায়। তাহলে যা করবো কামাই, সব খাবে জামাই, এ কথা ভুল। যা করবো কামাই, সব খাবে মসজিদ, মাদ্রাসায়। ধরে কেন সুবহানাল্লাহ। এখন তেলতালারা বলা শুরু করছে যে আব্দুল্লাহর বেটা বিদায় দিলি সব শেষ, তার বংশ বুনিয়াদ আর থাকবে না। আল্লাহ নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ দেখবে, হাবিব আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার চোখের পানি রাখবো না, আপনাকে খুশি করার জন্য ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর কাউসার কি? কাউসার এমন একটা পেয়ালা, যে পেয়ালার 1 গিলাস পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ না কেন? হাউজে কাউসারের 1 পেয়ালা পানি যদি আপনি পান করে জাহান্নামও তো যান, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর জাহান্নামত তাহলে যাবে কেন? আসলে জাহান্নামত যাবেই না। হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামী হবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তখন হাউজে কাউসারের মালিককে আবার কয় আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কি বুঝতেছেন? আপনাকেই মালিকানা দেওয়া হলো। এখন হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহর নবী। সাহাবীরা চিন্তাত পড়ে গেল, এই হাউজে কাউসার তো আল্লাহ নবীকে দিবে হাসরের ময়দানে। জোরে কান, কোথায় দিবে? হাসরের ময়দানে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমাদের ভাগ্য এত ভালো যে আমাদের নবীর হাতে হাউজে কাউসার। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে হাউজে কাউসার দিবে, আর সবাই যখন আপনার কাছে পানি পানি বলে চলে আসবে, আপনি কি সবাইকে পানি দিবেন? আপনি কি সবাইকে পানি দিবেন? আপনারা বলেন তো, আমাদের নবীর একটা ডিগ্রি আল্লাহ দিয়েছে, সেই ডিগ্রির নাম কি? ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন তায়েববাসী নবীকে পাথর মারলো, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, নবী দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলে, যায়েদ, আমি কারো ধ্বংস চাই না, আমি তাদের হেদায়েত চাই। যায়েদ বলল, হুজুর, যারা পাথর মারা আপনাকে রক্তাক্ত করলো আপনি তাদের হেদায়েত চান। চিন্তা করে দেখেন কেমন নবী, দরদের নবী। সাহাবীরা বললেন, হুজুর, সবাই যখন হাসরের ময়দানে কঠিন তৃষ্ণা নিয়ে আপনার কাছে আসবে, হাউজে কাউসারের কাছে, আপনি কি সবাইকে দিবেন? আল্লাহ রাসূল বললেন, আমি হলাম বন্টনকারী, কিন্তু আমার ইচ্ছা মতো বানতে পারবো না। আল্লাহ ঘোষণা করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। একটু জোরে সোরে সুবহানাল্লাহ না কেন? এখানে 2টা কথা বলা হচ্ছে ভাই, 2টা কথা রে। 1 নম্বর হলো নামাজ, জোরে কেন? 1 নম্বর কি? 2 নম্বর হলো কুরবানি। আজকে নামাজের কথা শুনলে অনেকের কলিজা চুলকানি, যে হুজুর কি আর ওয়াজ পায় না, আবার নামাজ। আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কতবার নামাজের কথা বলা হয়েছে? তা আল্লাহ একবার বলে পারতো না? একবার। তো আল্লাহ একই নামাজের কথা 82 বার বলার পিছনে কারণ হলো, নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেকে বলে, হুজুর একই ওয়াজ আবার নামাজ। এখানে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না, হাত তুলবার ক্ষমতা। হাত তুলে ডাইরেক্ট ওয়াজ করা যাবে না, তো অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। আপনারা যারা যারা মাগরিব এশার নামাজ পড়েননি, একবার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তো মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেমনে? না, ফজর বলতে আপনার বাঁচার গ্যারান্টি নাই, এই কথা যদি আপনি নিজে বলতে পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন, ফজর পর্যন্ত বাঁচবেন না। তাহলে এরই মধ্যে যদি আপনি মরে যান, কত মানুষ আপনার জানাজার দোয়া করলে, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? একবার নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন তো, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজার নামাজ পড়ে দোয়া করে, তারপর আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ না পড়ার কারণে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। শোনেন, এই বাংলাদেশে যখন কোরআন রাষ্ট্র চলবে, তখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব আল্লাহ দিছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ, নামাজ, নামাজ। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই ভাইজান। চিন্তা করে দেখেন, হাউজে কাউসারের এই পিছন থেকে ওটা বসে শুরু করে, এই মাদ্রাসার ছাত্র, কি রে? না, সেটার কথা বলতেছি না। আচ্ছা, কোন জায়গা থাকা হতো দেখেন তো, এই ফাঁকের মধ্যে শয়তান বুঝে আপনাদের ওয়াসওয়াসা দিবে, নামাজের ওয়াজ ধরছি দে। কারণ শয়তান তো জানে, খালি নামাজ আদায় করলে 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিবি। ধরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 3টার মধ্যে 2 নম্বর হলো, আল্লাহ তার রেজেকের পেরেশানি দূর করে দিবে। রেজেক নিয়ে তার টেনশন করা লাগবে না, তার বিশ্বাস হবে রেজেকের মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। কখনোই মনে হবে না যে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত আমাকে ধরে আমরা কি করব। যে ব্যক্তি নামাজি, তার কখনো এটা মনে হবে না। সে বিশ্বাস করবে ভারত কোনো কিছু করতে পারে না, আমেরিকা কিছু করতে পারে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক? তাহলে নামাজের দরকার আছে না নাই? সূরা কাউসারের মধ্যে 1 নম্বর কি? ফাসাল্লি লিরাব্বিকা, কার নামাজ?
আল্লাহর নামাজ। হ্যাঁ, এই নামাজ ভাইজান, এই নামাজটা আমাদের খুব খেয়াল করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ পড়বেন না ধরবেন, কথা কয় না। আজকে বাংলাদেশে অনেকেই নামাজ পড়তেছে কিন্তু ধরেনি। হয়তো আপনারা বলবেন, হুজুর নামাজ পড়া আর ধরার মধ্যে তফাৎ কি? যে ব্যক্তি নামাজ ধরবে এই জীবনে ঘুষ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই সুদ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই জমির আল কোনোদিনও ঠেলবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই ছেলেকে 20 বিঘা মেয়েকে 1 বিঘা জমি দিবে না। অনেক হাজি দেখবেন ছেলেকে 20 বিঘা দিছে, মেয়েকে 1 বিঘা দিছে। আল্লাহর ঘর তাওয়াফ করে সে বলতেছে, আমি হাজি ভাই। তুই আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করলি, তোর নামাজও হবে না, হজও হবে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ ফজর থেকে আমাদের নামাজের হালত যেন আল্লাহ পাল্টায় দেয়। কারণ পড়ার মধ্যে কোনো লাভ নেই। তো সারা জীবন পড়ে পরীক্ষা ফেল করে, এই পড়া কাম হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন মসজিদের মধ্যে একলা একলা নামাজ পড়তেছে, একলা একলা। তো জুতা চোর আসে দেখে, কে মসজিদে মুসল্লি দেখা যায় আর জুতা রাখছে কোন জায়গা, দেখে দরজাত নাই। চোর আস্তে আস্তে ভিতরে গেছে। জোহরের সুন্নত 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? ওই 1 রাকাত পড়িছে। চোরও জানে আরো 3 রাকাত নাকি আছে। ওই যেখানে নামাজ পড়তেছে তার কাঠের বাক্সের মধ্যে চক চক আছে আমরার জুতে। চোর মনে করতেছে লতুনি আছে রে। এতক্ষণ আর 2 রাকাত হচ্ছে। কয় রাকাত হচ্ছে? চোর জানে আরো 2 রাকাত আছে। এই মনে করে চোর যেই দুইটা হাত দিছে ওই খপ করে হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি নামাজ পড়তেছেন। নামাজে বলতেছে, ইলা জিহাতিল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে। তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবো না। আপনার বলেন তো, ওই নামাজ ধরছে না নামাজ পড়তেছে? খুব খেয়াল করা লাগবে। আজকে আমরা মসজিদের মধ্যে ঢোকার সময় কার ভয়ে ঢুকতেছি? কথা কন না কেন? কার ভয়? কথা হক কথার বলা লাগে। আল্লাহর ভয়ে ঢুকতেছি না? আপনি যখন ঢুকবেন একটা দোয়া পড়েন। আপনারা কি দোয়া পড়েন? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে আপনি চিন্তা করতেছেন জুতার দাম 2000 বারে। জোহরের নামাজ তো সামনে কাতারে পড়বো, কি কর্ম? ইমান বলতেছে জুতার চাইতে আল্লাহর ভয়, নামাজের দাম অনেক বেশি। জুতা থো। মন বলতেছে যদি চোর। তখন আপনি জুতা হাতত লিছেন। ইতিমধ্যে 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ কি লেখমো এই লোকটার, আমরা কি লেখমো? আল্লাহ বলতেছে, এর ইমানই ঠিক নেই। আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এই নামাজ কোনোদিন কবুল হয় না। এখন আপনারা বলেন জুতা দরজাতে থমো, সামনে কাঠের নামাজ পড়বো। তাহলে বর্তমান সংবিধানের আইন চলবি না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আমাদের কতকগুলা নেতারা বলে সংবিধানের বাহিরে, সংবিধানের বাহিরে আমরা কিছুই করবার পারবো না। আপনারা বলেন তো, যে সংবিধানটা বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে চোরের হাত কাটার কথা আছে? এই কথা কন না কেন? চোরের হাত কাটার কথা আছে? তাহলে যেই সংবিধান মানুষ লেখছে সেই সংবিধান দিয়ে মুসলমান চলবে। মুসলমান দুনিয়াতে দাবি করতে পারবে কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। মুসলমান হয়ে মরতে গেলে তার জন্য 2টা আমল আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এখানে এত লোক ঘুরতেছেন, কি আপনারা ডানে আছেন কেন বাবা? বসো বসো বাবা বসো। আমি অসুস্থ মানুষ রে। এরপরও আপনাকে যে কথা, নামাজের কথা বলতেছি, হয়তো আগামীকাল পর্যন্ত আমার বাঁচারই কোনো গ্যারান্টি নাই ভাইজান। এজন্য একটু গুরুত্ব দিয়ে শোনেন। বিরক্ত হলে মোনাজাত করে দেন, অসুবিধা আছে কি? নামাজের আর শুনবেন না? একটু গুরুত্ব দেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কি শুনবেন, কি শুনবেন?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানির ওয়াজ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এই মেয়ে মানুষরা কত গল্প করতেছে, উম্মে সালমার ওয়াজ থেকে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মায়ের এই পর্দার মধ্যে গল্প করেন, এখান থেকে শোনা যায় ইয়ার কি মারতেছে। উম্মে সালমার মধ্যে নবী এমন কি গুণ দেখলো যে গুণ দেখার কারণে সত্য পুরো করে হলো বিয়ে করবি। মেয়ে মানুষের শোনার দরকার আছে না নাই? আজকে আমাকে মেয়েকের মধ্যে কি গুণ আছে, হুন্ডে ছাড়া বিয়ে করে না, আর 155 আমাদের এলাকার একটা ছেলেও টাকা ছাড়া বিয়ে করতেছে না। মহারণা আপনাকে এলাকার এদিকেও তাই, মহারণার খবর কি কয় বাকি, বিমানের খবর কি কয় নগদ, যেইটা হারাম সেইটা নগদ, আর যেইটা ফরজ সেইটা বাকি। আমাদের এলাকা দিচ্ছে প্রত্যেকটা যুবক মেয়েদেরকে ফাঁকি। কেন ফাঁকি দিচ্ছে? নবী বিয়ে করবে সত্য পুরা করে হলে, আর নবীর উম্মতেরা টেকালে বিয়ে করে। কারণ কি? কারণ হলে মালিকের মধ্যে কিছু নাই, জোরে কোন কথা ঠিক কেন? তার কারণে টাকা দে ভাই, টাকা দে। বিয়ের আগে টেস্ট পিটেস্ট ফাইনাল সব খেলে খেলিছে, এক বউলিয়া লাভ আছে, টাকা দে। কথা বলতেছে, গল্প মারতেছে, গল্প বন্ধ করেন। উম্মে সালমার ওয়াজ আছে, খালি মেয়েদের জন্য না, আপনাদেরও শোনা লাগবে। মরদ মানুষ সারাদিন বেড়া ঘরেন, কি শান্তি। ও এটা কার বউ রে, ও এটা কার মেয়ে রে, ও যেই বাড়ির গেছে বউয়ের দিকে তাকে তাকে পেতনি হয়ে বসে আছে, এটি কালি এটি হলদে, ঠিক মতো গাওয়াত কাপড় নাই, তখন আফসোস করে কয় বেড়াই ভালো রে, বেড়াই ভালো। এই মায়েদের বলতেছি, মা পুরুষরা যখন ঘরের মধ্যে আসবে, আপনার চেহারা দেখে, সুরত দেখে, আপনার সাজুগুজু দেখে প্রত্যেকটা পুরুষ যেন বলতে পারে ঘরের মধ্যে জান্নাতের শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাকের গুলে ঘরের মরদক শান্তি দেয় না, এরা বাহিরের মরদক শান্তি দেয়। একটা মালা গলার দেয় না, একটা চুরি হাতত পড়ে না, ঠিক মতো সাজেও না। যখন কোনো জায়গায় বেড়াবার যায় তখন বলতেছে কোথায় যাচ্ছ, কই বেড়াবার যাচ্ছি, কই তাই তো এত সাজতেছ। রাস্তার মানুষক দেখাবে, ঘরের মানুষক দেখাবে না। উম্মে সালমার মধ্যে কি গুণ আছে জানার দরকার আছে না নাই? খালি ওরকে জন্য না, আপনাকে জানা লাগবে। 60টা বসেন, ডাবিয়া বসেন। না ফজর বন্ধ হবি না, না না সেটা কে কথা? আপনাকে পাগল ভাবছেন নাকি? যে কথাটা বলতেছে 1 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা হতে চাই না, আমরা হতে চাই সূরা কাউসারের ফাসাল্লি লিরাব্বিকা। 2 নম্বর কি? ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই যে এটা কে মুরব্বী নাকি? এটা কে হাঁটুর মধ্যে কাল্লা মারছে কে বাবা? এদিকে তাকান বাজান, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহর নামাজ। এই নামাজটা পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? নামাজটা ধরলে আপনাকে আল্লাহ 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় বেহুদা কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। 3 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এই দুনিয়াতেই 3টা পুরস্কার যদি আল্লাহ নামাজের মাধ্যমে আমাকে দেয়, আমাকে আর কোনো টেনশন আছে? আমরা কি আমেরিকার দিকে তাকাবো না আল্লাহর দিকে তাকাবো? এখন বলে না, ভারত যদি আমাকে ধরে ভাই, আমাকে পলানা রাস্তাই নাই রে। 3 দিকে ভারত, একদিকে সাগর, কোন দিকে যাই? কে রে পাগলা, ভারত ধরা লাগে। আল্লাহ ভারত সাইজ করবার পারে কি পারে না? ধরে কারণ পারে কি পারে না? নমরুদের আগুন ইব্রাহিম নবী ধরার আগেই আল্লাহ আগুন সাইজ করবার পারে কি পারে না? পারে। তাহলে আপনার জাতির পিতার জন্য যদি আল্লাহ এরকম সুন্দর ব্যবস্থা করে, তাহলে আমাদের জন্য আল্লাহর ব্যবস্থা আছে না নাই? এই জন্য নামাজের দিকে খেয়াল করবেন। এই নামাজটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। আমি বক্তা 42 বছর হলে ওয়াজ করতেছি, প্রত্যেকটা ওয়াজে নামাজের কথা বলি, কিন্তু জনগণ বলে হুজুর যেই রাত্রে যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে ফজরের মুসল্লি কমা যায়। তখন কই কে রে, এত নামাজের ওয়াজ করি তাও মুসল্লি কম? কই হুজুরের সব জায়গায় ঘুমাসে তো চেতন পায় না। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শোনার ফজিলত হলো এই ফজরে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে। কে রে, মুয়াজ্জিন আজান দিছে নাকি? তো কই ভাই আমরা তো শুনবার পাইনি, আসে থেকে মসজিদে তালা দেওয়া।
ফেরে মুয়াজ্জিন আজান দেয়নি মসজিদের তালা, কারণ কি? মুয়াজ্জিনের বাড়িতে গেছে। আই মুয়াজ্জিন সাহেব, চারিদিকে মসজিদে আজান হচ্ছে, অন্য গ্রামের মসজিদের আজান শুনে আমরা চেতন পেলাম, তুই মসজিদের তালা দিয়ে থুছিস, আমরা যাই দিকে তালা, তোর কারণ কি? কারণ হলো ওয়াজ শুনছি ভাই। ওয়াজ শোনার ফজিলত হলো মুয়াজ্জিনই চেতন পায়নি। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ হবে না। নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর কোরআনের বিধান এই জমিনে জারি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, নবী নামাজ পাশে কখন? আপনারা কোন তো নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসলেন লাইলাতুল মিরাজে, এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। 3 বছর নবী মক্কা ছিলেন। এক সময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ যেখানে আপনি নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি নামাজ নিয়ে দুনিয়াতে আসলাম, কিন্তু নামাজ কায়েম করার তো পরিবেশ পাচ্ছি না, তাহলে আমি কি করব? আল্লাহ বলে, হাবিব অধৈর্য হয়েন না, এখন নামাজ কায়েম করার পরিবেশ মক্কাত নাই, এমন একটা পরিবেশ আপনাকে দিব যেই পরিবেশে আপনি নামাজ কায়েম করতে পারবেন। আপনারা বলেন তো, নামাজ যদি কায়েমের পরিবেশ চাই তাহলে আবু জেহেল নেতা, নবী ইমাম। নেতার নাম হলো কি? কথা কয় না। আর ইমাম হলো আল্লাহ নবী। নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশের ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি? কয় না। বর্তমানে বাংলাদেশের নেতারা হলো আবু জেহেল আর ইমামেরা হলো ওয়ারাসাতুল। কথা কয় না রে বারে, এটা আমার কথা। আল ওলামাও ওয়ারাসাতুল। এখন তার নবী পাওয়া যাবে না। ইমামরা মানে হলো নবীদের ওয়ারিস। ওয়ারিসরা যদি আজকে মসজিদে ঘুষের ওয়াজ করে, সুদের ওয়াজ করে, আজকে যদি হকের ওয়াজ করে, কোরআনের রাজনীতির কথা বলে, সাধারণ একটা মসজিদের মুতল্লি তাই ইমামের টুটি চাপে ধরবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? হুজুর কি রাজনীতি করতেছেন? তার মানে একটু মনোযোগ দর্শন। আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর নবীর ওয়ারিসরা যতদিন ইমাম থাকবে ততদিন নামাজ মানুষ পড়বে, মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না। সারা জীবন অন্যায় করছে, বুড়া বয়সে চাকরি যখন শেষ তখন ঘুষের চাকরি করছে, মানে কালেক্টরের চাকরি, ঘুষের চাকরি করছে সারা জীবন। যেই চাকরি রিটায়ার হচ্ছে উনি তখন হজ করবার গেছে। হজ করে এসে হাজি হইয়া কান্দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে তো, চাকরি যখন নাই তখন আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে জামাত নষ্ট করার জন্য ওই সিয়ারিলে মসজিদে যাচ্ছে। সারা জীবন কি করছে? কথা কর না কেন ভাই? সারা জীবন কি করছে? শয়তানি করছে, মসজিদে আসেনি। কিন্তু যেই বুড়া হচ্ছে তখন মসজিদে যাচ্ছে, আবার সিয়ার লিয়ে, খালি খালি আসেনি, সিয়ার লিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, এটা কি সুন্নত নফলে না ফরজে? কথা জোরে বলা লাগবে। সুন্নত নফলের মধ্যে 27 গুণ না ফরজ নামাজে? তো ফরজ নামাজে 27 গুণ কেন হবে? একলা একলা নামাজ পড়লে না জামাতে নামাজ পড়লে? আমার সাথে একটু হোহা করেন। একলা একলা যদি আপনি পড়েন, বাড়িতে পড়লেন না, মসজিদে এসে একলা একলা নামাজ পড়লেন, 27 গুণ হবে। তাহলে জামাতে নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কিন্তু যেই বেটা চেয়ারে বসছে সামনে কাতারে, আর পায়ের গোড়াকুটি, তাহলে আপনি যে কাতার সোজা করে পারলেন না, ওই সামনে বসে ওর পা হাত সামনে ছিল, আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হলো যারা 27 জন সওয়াব পাবেন এরকম 4 জন মানুষ এসে ওর চেয়ারের 4টা পাও ধরবেন। 4 জন 4টা পাও ধরে আস্তে করে তুলে নিয়ে বারান্দা থুয়ে আসবেন। যে তুই যখন জুয়ান ছিলি তখন আমরা নিজের চোখে দেখছি তুই শয়তানের ম্যানেজার ছিলি, এখন বুড়া হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছু মিল, আমাকে সাথে তোর জামাত চলবি না, পরিবার সাথে বারান্দা 1 লাখ পর সিয়ার নিয়ে কোনো নামাজ মসজিদে হবে না। জোরে বলেন কত ঠিক? যদি কোনো লোক বলে হুজুর আমি তো আগে থেকে নামাজ পড়ি, এখন আমার মাজা টাজা সব গেছে, যার কারণে আমি সিয়ারত বসে নামাজ পড়ি, আমি তাদেরকে ফতুয়া দিছি বাড়িতে পড়।
বাড়ির পর মসজিদে চলবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দিব না। তুমি যদি 60 বছর 62 বছর সরকারি চাকরি করো, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না। সরকার যেমন তোমার পেনশনে বেতন দেয়, আমি আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দেব। যেখানে নামাজ পড়ো সেখানেই সওয়াব পাবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী যখন মদিনাত গেলেন, মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, ওই সময় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জামাতে ফরজ করে দিলেন, কায়েম হয়ে গেল। আকামুস সালাত, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশের যুবকদেরকে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াবার চাই, তাহলে বর্তমানে ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআন সংসদে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন কোথায় যাওয়া লাগবে? যদি কোরআনের সংসদ না যায়, খালি মাহফিলে মাহফিলে যদি থাকে, তাহলে যা আসলো তাই। 1 নম্বর হলো নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা, 2 নম্বর ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন কুরবানির উপরে আমি আপনাদের কিছু শোনাচ্ছি। কুরবানিটা কি? অনেকে মনে করতে যে হুজুর 2টা শর্ত পুরো করলে হাউজে কাউসারের পানি যদি পাওয়া যায়, তাহলে আমি গরিব মানুষ, আমার তো কুরবানি হয় না হুজুর, আমি তো 1 নম্বর নামাজে, কিন্তু আমি তো কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি একটা গান গাইতো, দেখেন আপনারা এই গানের মধ্যে কুরবানি দিয়ে কি বোঝেন। গাবো? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এই গানের মধ্যে কুরবানি আছে না নাই? তাহলে আমার সঙ্গে সবাই যুবকের একটু বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে যদি, সে আগুনে জ্বলে জ্বলে দিতে হবে ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয়। বর্তমানে সবচাইতে বড় কুরবানির নাম হলো আবু সাইদ। আপনার বুঝতে পারেননি, কে জানা একজন মাঝখান থেকে ঠিক কথা বুঝতে পারছে। বিএনপির খবর কি? আজকে বিএনপির কতগুলো নেতা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা কোন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে? এই আমার মতন যারা মুরব্বী আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 4 বছর ক্ষমতাতে ছিল, একটা বারো কি কোনোদিন কছে রাজাকার? কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে প্রধানমন্ত্রী বানাছিল শাহজিদুর রহমান, উনি হচ্ছে 1 নম্বর রাজাকার। ধরে কোন কয় নম্বর রাজাকার? আমার কথার সাথে কথা বলবেন না। 1 নম্বর রাজাকার কি বানাছে? প্রধানমন্ত্রী বানাচ্ছে। আপনার বলেন তো, খালেদা জিয়া যে 2 টার্ম ক্ষমতাটা ছিল, 3 টার্ম, কোন সময় কি রাজাকার শব্দ উল্লেখ করছে? আপনি একটু জোরে কন বারে, আমি বলতেছি করেনি, আপনার কি শুনছেন করছে? আচ্ছা, খালেদা জিয়ার মাধ্যমে যে সন্তান তারেক জিয়া আছে, এই তারেক যে বহু ভাষণ দিচ্ছে অনলাইনে, কোনদিন রাজাকার শব্দ উল্লেখ করছে? তাহলে জিয়াউর রহমান করেনি, খালেদা জিয়া করেনি, তারেক জিয়া করেনি, এই সমস্ত স্যামচার বাচ্চা স্যামচারা, এরা কথায় কথায় বলে বাংলা সার। বাংলা কি তোর বাপ দাদার? বাংলা কি তোর বাপ দাদা? 15.5 বছর বিএনপি আর জামাত কাঁধে কাঁধ মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। তোর কথা কন না কেন? করেনি ভাই, করেনি? খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট তো করবার পারিনি, অ্যাঙ্গেলে ওয়াজ করছি। নামার সাথে সাথে বাগবাড়ার বিএনপি নেতা লুকাইছিল, আচ্ছা আমার খপ করে ধরে গাই, হুজুর আল্লাহ আপনাকে সেই দিছে হুজুর। রে পাগলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট বলি দিতে অ্যাঙ্গেলে বাড়ছি, তাই তোরা খুশি হইছু। আজকে একটু তোরা বেজার হসকা ভাই, কি মনে করতেছেন? এই সামসা গুলা যে একটা চাপায়ত হচ্ছে, শালা সামসার বাচ্চা সামসিয়া, কখন কোন দল করে তা ঠিক নেই। রাজাকার বাংলার জমিনে রাখবে না, বিএনপি ক্ষমতাতে আসলে নাকি রাজা জামাতে ইসলাম নিষিদ্ধ করবি।
রাজাকারের দলকে নিষিদ্ধ করে, এই যে আবল তাবল কথা। জিয়াউর রহমান যেটা করে না, আজকে বিএনপিকে আমি বলবো শহীদ জিয়ার আদর্শের মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? ইসলামকে মূল মন্ত্র ভেবে 34 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আমার এলাকার যিনি সবচাইতে বড় মাদ্রাসা, একেবারে মোস্তাফিয়া ডবল টাইটেল মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ আমার ওস্তাদ। আমি তাকে জিজ্ঞাসা করলাম অনেকগুলো ছাত্র নিয়ে যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন শহীদ জিয়া সম্পর্কে আমার মন্তব্য হলো তিনি হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই জিয়ার তোরা দল করিস ভাই? তোদের মধ্যে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমি জামাতকেও বলবো বিএনপি আমাদের ভাই, বিএনপি কেও বলবো জামাত আমাদের ভাই। কত কষ্ট কত নির্যাতন লক্ষ্য করেছি। একই আলুর বাগুরের মধ্যে বিএনপির নেতা এবং আমি ভোটের আগে 2 জন লুকাইছিলাম একই জমিতে। তা আমার একটা কম্বল কমা ছিল, বিএনপির নেতা আমাকে বললো হুজুর আপনি ওয়াজ নসিহত করেন, একটা আমার কম্বল আপনি নেন। কি দয়া দেখছেন, ওর কম্বল আমি নিচে ফেলে 2 জন ঘুম পাড়তি তার বলতেছে ভাই রে তোমাকেও পুলিশ খোঁজে আমাকেও পুলিশ খোঁজে। দেখছেন আমাদের কোনো কথাই ছিল না। একটা জামাতের অফিস সব তালা মারা, সব তালা মারা। অনলাইনে আমরা মিটিং করছি, প্রকাশ্যে মিটিং করতে পারিনি। কিন্তু সর্বপ্রথম যিনি কুরবানি দিয়ে আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করলেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। কুরবানি বোঝা লাগবে, কুরবানি মানে গরু খাসি কুরবানি না, শালা ঘুষের টাকা দিয়ে 2 লাখ টাকার গরু এনে মারতিছে। নামাজের সাথে এই কুরবানির কথা বলা হয়নি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি দিলেন। কুরবানি আমাকে একজন বলে হুজুর আচ্ছা কুরবানি গরুকে যে আপনারা জব করেন গরুর কষ্ট হয় না? আপনারা বলেন তো গরুর কষ্ট হয় কি হয় না? এটা যাই দিচ্ছে তাই বুঝতেছে। ঠিক মতো যদি জব না হয় আবার আবার করে আবার হায় হায় রে। আমি তাকে বললাম ভাইজান আবু সাইদকে 1 গুলিতে মারছে না 3 বার গুলি করছে? কয়বার? আপনারা বলেন তো আবু সাইদ যখন প্রথম গুলি করলো, ওই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে, আমি ওটা ডাউনলোড দিয়ে থুয়ে দিছি। প্রথম যখন গুলি করলো আবু সাইদ কি বলছে? ও মারে বাবারে, ও বাবারে, ও বাবারে, হক গুলি করছে এই কথা কছে। প্রথম গুলি বুকত লাগলো, লাগার পরে আবু সাইদ 2 ধাপ সামনে গেল। তাহলে কুরবানি করলে গরু লাগে কিনা দেখেন তো। আবু সাইদকে লাগেনি, ও আবার সামনে গেছে, আবার গুলি করছে। আবার যেই গুলি করছে আবু সাইদ আরো 2 ধাপ সামনে গেছে। পুলিশরা মনে করছে কি রে 1 গুলি করলি চিল্লাচিল্লি করে দৌড় মারবি, 2টা গুলি করলো তাও সামনে আসে। পরে আবার যখন গুলি করছে 2 জন বন্ধু যখন ধরলো তখন সে টলে পড়ে গেল। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় যাকে কুরবানি দেওয়া হয় তার কোনো কষ্ট হয় না, এমনকি পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতেও কম। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে ফজল যখন নবীর কাছে কালো চাদরের নিচে একটা সন্তানকে এনে দিচ্ছে, উম্মে ফজল নবীর ফুফি আম্মা নবীকে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে, আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল খুবই কানলেন। কিছুক্ষণ কান্দার পরে নবী আমার উম্মে ফজল থেকে ওই নাতিটা নিলেন, নিয়ে দোয়া করতেছে আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতিমার পেট থেকে আলীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আর একটা নাতি দিল, সেই নাতিকে আপনি কোলের মধ্যে নিয়ে কুরবানির দোয়া করলেন কেন? রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন তোমরাও থাকবে না, আমি নবীও থাকবো না। আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন আসেন আমার মা বোনদের জন্য উম্মে সালমার কথা বলবো। মা বোনদের ধৈর্য কম, ওরা ভাবতেছে হুজুর হয়তো উম্মে সালমার কথা ভুলে গেছে। আপনাদেরও শোনা দরকার, মা বোনেরও শোনার দরকার। আমি কি আলোচনা শুরু করব? আল্লাহ রাসূল বলেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। উম্মে সালমা বলে ওগো আল্লাহর নবী আমার 3টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমার যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল আমার সেই স্বামী হলো আবু সালমা, আপনার সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী আবু সালমা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শহীদ হওয়ার পরে সে অসুস্থ হয়েছিল, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমাকে বিবাহ করতে চাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয়, আপনি জানেন তো আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয় আপনার মনে কষ্ট হবে। কারণ একটা মেয়ে মানুষ পুরুষের কাছে আর একটা পুরুষের গল্প করলে আপনারা বলেন তো স্বামীর মনে কষ্ট হয় কি হয় না? আমার বউকে আমি একদিন পাগলের মতো বলছিলাম যে আমার 4টা ভাই, আমরা 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কোন ভাই? আর বউ খালি মুসকি মুসকি হাসে, কারণ 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে কম সুন্দর। তখন আমার বউ কিন্তু চিন্তা করতেছে, যদি বলি তোমার ছোট ভাই সুন্দর তাহলে তো আমি কষ্ট পাবো। কি রে ভাই, কষ্ট পাবো কি পাবো, কথা কর না কেন? আর আমার বউয়ের কাছে আমি যদি বেহেশতের হুরের তারিফ করি, আপনারা ভুলেও যেন করেন না, একদিন আমি করে কিন্তু ধরা খাচ্ছি। বউ খালি বলছি বেহেশতে যদি আল্লাহ আমাকে দেয় হুর দিবি। আর বউ বলছে হুর কি গো? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবি, চোখ এরকম হবি। খালি নাকের কথা চোখের কথা বলতেই দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বার হয়ে যাচ্ছে। আমি কোথায় যাচ্ছে? হুরলে থাকেন, আমার কি দরকার? এই জন্য মেয়ের কাছে কোনো মেয়ের তারিফ করা যাবে না, পুরুষের কাছে অন্য কোনো পুরুষের করা যাবে না। মেয়েদেরকে বলতেছে, একটু খেয়াল করবেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে যদি আমার আগের স্বামীর কথা মনে হয় আর মনে হওয়ার পরে আপনার সঙ্গে যদি গল্প করি আপনার কি কষ্ট হবে না? এটাই হলো আমার 1 নম্বর শর্ত। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি তোমাকে এমন আদর দিব তোমার আগের স্বামীর কথা মনেই থাকবে না। আপনারা বলেন তো নবী স্বামী হিসাবে কেমন? এটা কেমনে বললেন? 11টা বউ একই টাইমে। নবীর কয়টা বউ ছিল? 9টা। এক সময় নবীর 9টা বউ ছিল। 9টা বউ একই টাইম, মানে এক সময় 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কই, বউলে এতদিন সংসার করতেছি রে, কিন্তু এইরকম বিপদ তো পড়িনি। এখন যদি নবী বলে আমি অমুককে বেশি ভালোবাসি, তাহলে বাকি 8 জনকে খুশি হবে না মন খারাপ করবে? তো নবীর ব্যবহারে কারো মন খারাপ হোক, এটা কি আল্লাহ চায়? নবী বললেন, ঠিক আছে আজকে বলবো না কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আগামীকাল বলবো, যাও। তো 9টা বউ যখন চলে গেছে, সারা রাত নবীর চোখে তার ঘুম নাই, কারণ সকাল হলে আর ধরবি, মেয়ে মানুষ তো বুঝতেছেন। নবী যখন চিন্তা করতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। 1 টোপলা খেজুর নিয়ে নবী আয়েশার ঘরের দরজা গেলেন। আয়েশা দরজা খুলি বলতে যে, হুজুর আমি জানি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলতে পারেন নাই, এখন গোপনে বলতে আইছেন। রাসূল বলে, আয়েশা আগামীকাল সকালে যেই কথা বলবো সেখানে রাত্রে কেন বলবো? আমার কাছে কেন আইছেন হুজুর? বলে, তোমাকে 2টা খুরমা খেজুর দিলাম ভালোবেসে, এ কথা যেন তুমি কাউরে কইও না। আয়েশারে 2টা খেজুর দিয়ে উম্মে সালমার দরজাত গিয়ে বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমারে 2টা খেজুর দিয়ে হাফসার দরবারে গেলেন, হাফসারে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কইও না। সাউদার দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কইও না। জয়নাব বিনতে জাহশের দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কইও না। নবী প্রত্যেকটা বিবির দরজায় গেলেন, 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন, কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বিবি খালি মাথা ঝোঁকায়, তাই তো রে, আমাকে তো 2টা দিছে রে, আমাকে সবচেয়ে বেশি। চিন্তা করে দেখেন, 9টা বউ সাইজ করা, এটা কি জাতা মরদের কাম? সুবহানাল্লাহ কন্যা কেন ভাই? আমাদের নবী কেমন স্বামী ছিলেন? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলতেছেন, আমাদের নবী শুধু নবী হিসাবে 1 নম্বর না, স্বামী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন, নবী আর বসে নাই, নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে একটু জোরে গিয়ে দরজা জানলা লাগিয়ে দিলেন। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বলে, আয়েশা আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী এটা ঠিক আছে, কিন্তু এখন নাই।
আয়েশা বলে, হুজুর তাহলে এখন আপনি কি হলেন? নবী বলতেছে, পাগল, দরজা জানলা বন্ধ করার পরে আমি আর নবী আছি? আশা কয়, হুজুর তাহলে এখন আপনি কি হচ্ছেন? এখন আমি স্বামী হচ্ছি, তুমি আমার বউ হচ্ছে। এখন হলে নবী বাদ দাও, আসো আমার বুকের মধ্যে আসো। কি মনে করতেছেন আমি যতই বড় হুজুর হই, এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমি হুজুর? আমি যদি বউকে বলি, বাঘ মারা 2 ঘন্টা ওয়াজ করলাম, তুমি 10 মিনিট শোনো, বউ করলে 10,000 টাকা দিলে শুনবো না। তাড়াতাড়ি টুপি খোলেন, শোতেন। জনগণ আপনার চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না মালটা কি। নিজের বউয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট। আল্লাহ নবী, আয়েশা আমি এখন নবী নাই, আমি এখন স্বামী হয়ে গেছি, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী যখন হাতটা বাড়ায় দেয়, আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখ লুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নবী ডান হাত কানা, এই হাতের নাম কি হাত? এই ডান হাত কানা আয়েশার পিঠে দিয়ে একটা ঠাসি মারছে, এর নাম হলো মহব্বতের ঠাসি। আপনারাও মারবেন, সুন্নতের সব পাবেন। নবী যেই ঠাসি মারছে, আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ আমি তো নবীর কাছে আয়াত নিয়ে যাই, কিন্তু আজকে তাড়াতাড়ি কেন? আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি পড়তেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে, নিজের বউকে বুকের মধ্যে আদর করা। আল্লাহর এত খুশি, ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনি ঘরের মধ্যে কি আমল করেন? আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত দিয়ে দিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখনো যে শীতকাল আসতেছে, আপনার স্বামী স্ত্রী কয় ল্যাপ নেবেন? কম্বল কয়টা? এই কম্বল কয়টা রে? আল্লাহ রাসূলের সুন্নত কি জানেন? স্বামী স্ত্রী যখন ঘুমাবে, তখন এক বালিশে মুখোমুখি হয়ে ঘুমানো সুন্নত। ঘুমের পরে আপনি যেদিকে যান যান, কিন্তু শোয়ার সময় শুরু করা লাগবে মুখের কাছে মুখ ছুঁয়ে। এটা নবীর সুন্নত। এখন এই সুন্নত যদি আমি কই, যে একজন কয়ে দিস আগে, আমি বলার আগে কয়ে দিতে, হুজুর যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে, মুখের সাথে মুখ লাগাবি কি? আপনাকে বলতে শরম লাগতেছে না? বউ, ও মায়েরা শোনেন, রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, ঘুমানোর আগে মিসওয়াক করা সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন যেটা বলতেছি, রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার আগের স্বামীর কথা তোমার মনেই থাকবে না, কারণ এমন আদর সোহাগ আমি দিব, তোমার স্বামীর কথা তুমি ভুলে যাবে। তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, হুজুর আমার 2 নম্বর শর্ত হলো, আমি জানি যাদের 2 স্বামী থাকবে তারা জান্নাতে গেলে কোন স্বামী পাবে? 2 স্বামী জান্নাতি। কারণ আমার আগেকার যে স্বামী সে তো জান্নাতি, কারণ রাসূলের সাহাবা। রাসূলের সাহাবারা কোথায় যাবে? কথা কয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা জোরে গান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আবু সালমা আমার স্বামী যদি জান্নাতে, বলে আমার উম্মে সালমাকে আমি চাই। যদি আমার আগেকার স্বামী জান্নাতে আমাকে চাই, আমি কিন্তু সেই স্বামীর সঙ্গে থাকবো না, জান্নাতে আপনার বউ হয়ে আমি থাকতে চাই। হুজুর আমার এই শর্ত পুরা করবেন নাকি? রাসূল বললেন, যেমন করে আবু সালমারে বুঝাবো, আল্লাহ বুঝাবেন, আমি তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে জান্নাতে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, নবী গো, আমার 3 নম্বর শর্ত হলো, আগেকার স্বামীর মাধ্যমে আমার একটা সন্তান আছে, আমার সেই মেয়ে সন্তানটা আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে। এতদিন মা হয়ে আমি তারা আগলে রাখি, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, তখন আমার সন্তানটা কি অবস্থায় থাকবে? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উম্মে সালমা তুমি কি মনে করতেছো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ও নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে আপনারা চেনেন? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? এতিমকে যারা লালন পালন করবে না, ক্ষুধার্তকে যারা অন্ন দেবে না। হাসিনা কিন্তু খালেদা জিয়াকে এতিমের
মাল মারার অপরাধে জেলের মধ্যে বন্দি করছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 2 কোটি টাকা এতিমের মাল মারছে বলে খালেদা জিয়াকে হাসিনা জেলের মধ্যে বন্দি করলো, অথচ এখনো সেই 2 কোটি টাকা ব্যাংকে 2 কোটি নাই, 10 কোটি হয়ে গেছে। কারণ খালেদা জিয়া কোনোদিন এতিমের টাকা মারবে না, কারণ 2টা এতিমকে লালন পালন করে সে বড় করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই সময় খালেদার 2টা সন্তান তারেক জিয়া আর আরাফাত কোকো, এই 2টা সন্তানকে যে মেয়েটা লালন পালন করেছে সেই মেয়েটা এতিমের সম্পদ কোনোদিন মারবে না। আজকে দেখেন খালেদাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে, তাকে দেশ নেত্রী বানাইছে, আর হাসিনাকে আল্লাহ কেমন অপমান করেছে। যারা মিথ্যা কথা বলে, তহমত লাগায়, আল্লাহ তাদের এমন অপমান করলো, 13 তারিখে লকডাউন ডাকলো, অথচ বাংলাদেশের কোন জায়গায় লকডাউন দেখা গেল না, জোরে কোন ঠিক না? হাসিনা নিজেই বলতেছে আমার কেউ নাই। ওই যখন পলাচ্ছিল, ভাই হাসিনা যেদিন পলাচ্ছিল, আপনারা ভিডিও দেখছেন, ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাছিল, আপনারা শোনেননি, কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কি। কব কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখানো হয় না, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলাদেশেতে। আমি বলি হাসিনা ভারতে পলায় গেছো, ভারতেই থাকো, এই বাংলাদেশের চিন্তার করো না। বাংলাদেশে যদি আসো, জনগণ তোমাকে আর ক্ষমতার চেয়ারে বসাবে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কি না? আগামীকাল 17 তারিখে রায় হবে, জোরে কোন কি হবে? আরো জোরে কোন কি হবে? আপনারা কি চান? হাসিনার মুক্তি চান না ফাঁসি চান? আবু সাইদের বাপের কাছে যান, মুগ্ধর বাপের কাছে যান, ইয়ামিনের বাবার কাছে যান। জাল্লাদি একটা মেয়ে, ছোট্ট মেয়ে দেখতেছিল, তাকেও বিমান থেকে গুলি করে মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে 2000-এর অধিক ছাত্র জনকে হত্যা করেছে, প্রায় 30,000 পঙ্গু অবস্থায় আছে, তাদের কলিজার ব্যথা জানেন হাসিনা? আবার আসবার চায়। সেদিন আমার এই যে ফেসবুক আমি লোড করে দিছি, কাদের উই আবার একটা বিবৃতি দিচ্ছে, যার যা আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন। কে রে পাগলা, তুই কুটি? আমি বলি ভাই, মেম্বার থেকে এমপি মন্ত্রী সবাই যে দলের পালায় যায়, সেই দলের নেতা নেত্রীর কথায় আর ভুল করবেন না। রাস্তা আসলে কিন্তু পাছা লাল করে দিবে, জোরে কোন কথা ঠিক না? তাহলে গোপালগঞ্জের পাছা লাল না, গোটা বাংলাদেশের পাছা লাল হয়ে যাবে। ওই ভুল আর করেন না। যেটা বলতেছিলেন একটু মনোযোগ দেন। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানকে যদি আপনি নিজের সন্তানের মতন লালন পালন করেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। 3টা শর্ত পুরো করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করেছে। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী 3টা শর্ত পুরো করে উম্মে সালমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? উম্মে সালমার মধ্যে গুণ উম্মে সালমার না, উম্মে সালমার মধ্যে যে গুণ সেটা উম্মে সালমার নয়। এই গুণটা হলো আবু সালমা, উম্মে সালমার স্বামী। সেটা হলো উম্মে সালমা মক্কা একটা ধনী ঘরের মেয়ে ছিল, ধরে কোন কি ঘরের? ধনী ঘরের মেয়ে ছিল। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আবু সালমা উম্মে সালমার কাছে গিয়ে বলতেছে, বিবি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আমিও যাবার চাই। উম্মে সালমা বলতেছে, আমার বাপ মা যদি যাবার না দেয়? তখন আবু সালমা বলতেছে, দরকার হলে আমি সন্তান বউকে বাদ দিয়ে আমি নবীর মহব্বতে মদিনায় যাব। উম্মে সালমার বাপ মা উম্মে সালমাকে যাবার দিল না। এখন বাচ্চা নিয়ে এসে থাকলো মক্কায়, আর আবু সালমা নবীর সঙ্গে চলে আসলো মদিনায়। মদিনাতে আসার পরে চিন্তা করে দেখেন, বহুদিন নবীর সঙ্গে ছিল, বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল, তখন পর্যন্ত উম্মে সালমা মক্কায় তার সন্তানকে নিয়ে এক সময় আবু সালমা অসুস্থ হয়ে নবীকে বললেন, ওগো নবী, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বউটা আমার অত্যন্ত মহব্বতের বউ, হয়তো বউ এখন মদিনা আসতে পারেন, একদিন ঠিকই আসবে, আসার পরে দেখবে আমি দুনিয়াতে নাই, আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বিবিকে আপনি বিবি হিসাবে
স্বামী হিসাবে আপনি তার স্বামী হিসাবে দায়িত্ব পালন করবেন, এ ওয়াদাটুকু আপনারা দেন। আবু সালমার চোখের পানির দিকে তাকায় নবী ওয়াদা দিলেন। উম্মে সালমা বলে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম। আজকে সূরা কাউসার দিয়ে আমি আপনাদের যতটুকু বুঝাবার চেষ্টা করলাম, যতটুকু আপনারা বুঝেছেন, আল্লাহ বাদবাকি বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাই, রাত 12টা হয়ে গেছে, আগামীকাল আবার মাহফিল হবে। আমার ছোট ভাই আব্দুল্লাহ আমিন সাহেব আসবেন। আপনারা যারা আজকে এসেছেন আগামীকাল প্রত্যেকটা 2-1 জন করে সাথে করে নিয়ে আসবেন। সবাই ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন শেষ হয়ে গেল। তোমার বান্দা বান্দীরা রাত 12টা পর্যন্ত কোরআনের মাহফিলে বসে যে আলোচনা শুনেছে, আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে সকলকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। আগামীকালের মাহফিলকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াবি দান করো। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা আপনজন যারা হারাইছি, বাপ মা, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। যেই কোরআনের ওয়াজ শুনলাম শুধু শুনবো না, বাস্তবে আগামীতে কোরআনের বাংলাদেশ যেন আমরা দেখতে পারি, এমন ঈমানি শক্তি আল্লাহ আমাদের দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।